প্রিয় করিমগঞ্জ বায়েজিদ বুস্তামি থানা তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? কিন্তু ফায়দা হয়েছে কার? আমাদের। তার মানে আল্লাহর প্রশংসায় ফায়দা আছে, লাভ আছে। আল্লাহর প্রশংসায় কোনো লস নাই। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যদি আপনি কোনো ব্যক্তি, বস্তু, নেতা নেত্রীর গুণগান গাওয়া শুরু করেন, বলেন তো ভাই আপনার কোনো লাভ আছে? আপনি যুবক মানুষ, আপনি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার এই তারুণ্য আর যৌবনকে অনেকে তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে আপনাকে মাঝে মাঝে 500 টাকা, 1000 টাকা বিরিয়ানি জিলাপির বদৌলতে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করাইয়া আপনাকে সে তার চামচার মতো ব্যবহার করে, আপনি তার টেরও পান না। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনার এই তারুণ্য, আপনার যৌবন, এই তারুণ্যের শক্তি, সামর্থ্য, ঘাম, রক্ত, জীবন, এটা আল্লাহ দিয়েছেন কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করার জন্য নয়। আল্লাহ এই তারুণ্য আর যৌবনের শক্তি আপনাকে দিয়েছেন আল্লাহর দ্বীনের পথে খরচ করার জন্য। আল্লাহ এটা আপনাকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এত মানুষের ঘাম, শ্রম, অর্থ, পরিশ্রম, মেহনতের ফলে বাস্তবায়িত হওয়া এই মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অহেতুক কথা বলে মাহফিলের বরকত নষ্ট করতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম এবং নবীজির হাদিস থেকে হেদায়াতি কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ হচ্ছে নবীজির জীবনী, তিনিই আমাদের আদর্শ। তিনি ছাড়া আর অন্য কেউ আমাদের আদর্শ হতে পারে না। এবং আমরা তার মাধ্যমেই আল্লাহর এই কিতাব কোরআন পেয়েছি। এই কোরআন আমাদের সকলের ঘরে আছে, এই কোরআন আমাদের সবার ঘরে আছে। এটা প্রিন্টেড ভার্সন, প্রিন্টেড কোরআন। আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আমার নবী, তিনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সেরা মানব, সকলের চাইতে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এমন এক কিতাব,
আপনি কোরআনের যে পাতায় যাবেন সেই পাতায় দেখবেন আল্লাহ তাআলা প্রতিটা পাতায় পাতায় নবীর শান আর মান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের প্রত্যেকটি পাতায় নবীর শান মান আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আজকে আমরা আলোচনা করব যে বিষয়ে, সেই বিষয়ের নাম হলো কোরআনের পাতায় নবীর শান মান। কোরআনের পাতায় পাতায় নবীর শান মান। আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলের চাইতে মর্যাদা দিয়েছেন কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী ছাড়া অন্যান্য সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা তাদের নিজেদের জাতি, গোষ্ঠী, বংশ, তাদের নিজেদের এলাকা, অঞ্চলের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জাতি, গোষ্ঠী, অঞ্চল বা এলাকার জন্য আল্লাহ নবী বানান নাই। এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা তাদের জাতি, গোষ্ঠী, বংশ, অঞ্চল বা এলাকার জন্য নবী বানিয়েছেন। কোরআনের পাতায় পাতায় খুঁজলে আপনি তা পেয়ে যাবেন। যেমন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি নূহকে তার কওমের জন্য পাঠিয়েছি। এই আয়াত কি বার্তা দিচ্ছে আমাদেরকে? এই আয়াত আমাদেরকে এই বার্তা দিচ্ছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কওমের জন্য নবী বানিয়েছেন। আবার দেখুন, আপনি যখন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে এইভাবে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি। এই আয়াত আপনাকে কি বার্তা দিল? তার মানে হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে নির্দিষ্ট এক জাতির জন্য, সেই জাতির নাম হলো আদ জাতি। আবার যদি আপনি কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াত পড়েন, সেখানে সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ এভাবে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আর আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি। এই আয়াত থেকে বোঝা গেল সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেবল নির্দিষ্ট একটা জাতির জন্য পাঠিয়েছেন, আর সেই জাতির নাম হলো সামুদ জাতি। আবার দেখুন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামের ব্যাপারে এভাবে বলেছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। আর আমি মাদিয়ানবাসীদের জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছি। তার মানে হলো শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান অঞ্চলের জন্য নবী বানিয়েছেন। আবার যদি উলুল আজমি মিনার রসুল মুসা আলাইহিস সালামের ব্যাপারে আপনি কোরআন থেকে জানতে চান, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে এভাবে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি মূসাকে বিভিন্ন নিদর্শন সহ পাঠিয়েছি। কাদের কাছে পাঠিয়েছি? আল্লাহ বলেছেন তার সম্প্রদায়ের কাছে। মুসা নবীর সম্প্রদায়ের নাম হলো বনি ইসরাইল। আল্লাহ তাআলা মুসা নবীকে তার
বংশের জন্য পাঠিয়েছেন আর বলেছেন আন আখরিজ কওমাকা মিনায-যুলুমাতি ইলান-নূর, আপনি আপনার এই উম্মতকে, জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আবার আপনি যদি কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 6 নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এভাবে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا। আর স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম বলেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি। এই যে এতগুলো আয়াত আমি তেলাওয়াত করলাম, সকল আয়াত থেকে বোঝা গেল অন্যান্য সকল নবীরা তাদের নিজেদের বংশের জন্য, জাতির জন্য, তাদের নিজেদের গোষ্ঠীর জন্য, এলাকার জন্য, অঞ্চলের জন্য নবী বা রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার নবীর তো জন্ম হয়েছে কুরাইশ বংশে, তাই বলে আমার নবী কি শুধুমাত্র কুরাইশ বংশের নবী নাকি? পুরুষোচিত কণ্ঠে বলেন, নবীজি কি শুধু কুরাইশ বংশের নবী নাকি? আমার নবীর জন্ম হয়েছে মক্কায়, তাই বলে তিনি কি শুধু মক্কার মানুষের নবী নাকি? তিনি হিজরত করে গিয়েছেন মদিনায়, তাই বলে কি তিনি শুধু মদিনার নবী নাকি? তিনি শুধু সৌদি আরবের নবী নন, তিনি শুধু কোনো একটি মহাদেশের নবী নন। আমার নবীর শান এবং মান কোরআনের পাতায় আমার আল্লাহ কেমনে বর্ণনা করেছেন শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি আপনাকে কোনো এলাকা, কোনো দেশ, কোনো অঞ্চল, জাতি গোষ্ঠীর জন্য পাঠাই নাই। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, বরং এই পৃথিবীতে যত জায়গায়, যত স্থানে, যত মানুষ আছে, সকল মানুষের জন্য আমি আপনাকে রাসূল বানিয়েছি। আবার কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলে দেন, হে মানব জাতি, হে মানুষেরা, শোনো, আমাকে তোমাদের সকলের জন্য যিনি রাসূল বানিয়ে পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এতক্ষণ ধরে যা শুনলেন, কি বুঝলেন? খোলাসা বা সামারি হলো এই, অন্যান্য সব নবীরা স্ব জাতি গোষ্ঠী, অঞ্চল বা তাদের স্বভাষার মানুষের জন্য এসেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ সারা দুনিয়ার, সারা পৃথিবীর সকল মানুষের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট মনে থাকবে তো, কোরআনের পাতায় পাতায় নবীর শান মান আল্লাহ কেমনে বর্ণনা করেছেন শুনে। নাম্বার 2 নম্বর, আমরা যখন কোরআন খুলি, খোলার পরেই আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাই। আল্লাহ তার পরিচয়টা এভাবে দিয়েছেন, সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ বলেছেন সকল প্রশংসা আল্লাহর। আল্লাহকে পরিচয় দিয়েছেন রব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেছেন রব্বিল আলামিন। ঠিক যেই পদ্ধতিতে, যেই বিশেষণে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, কোরআনের অন্য পাতায় ঠিক একই পদ্ধতিতে, একই রকমের বিশেষণে
আল্লাহ তার নবীরও পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় হলো রব্বিল আলামিন, এটা কোরআনের প্রথম পাতায়। আর অন্য পাতায় আল্লাহ তার নবীর সম্মান বর্ণনা করতে গিয়ে একই পদ্ধতি অনুসরণ করে আল্লাহ তার নবীর পরিচয় এভাবে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বিল আলামিন আর আপনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কি বাসায় গিয়া বলবেন নাকি? কথা কি বুঝতেছেন আমার? আজকের বিষয় কি? কোরআনের পাতায় নবীর আপনাদের এই অক্সিজেন বায়েজিদে আমি তো শুনছি এখানে প্রচুর মাহফিল হয়, এই রাস্তার মুড়ে মুড়ে। আজকেরটাও ঠিক ওই ক্যাটাগরিতে করে ফেলছেন। এরকম রাস্তার ধারে মাহফিল করেন না, এটা অসুন্দর। গাড়ি যায়, হরন হয়। যদি এলাকায় বড় মাঠ না থাকে মসজিদে করেন। আমি গতবার এই এলাকায় আসছিলাম, একটা মসজিদে খুব সুন্দর পরিবেশ ছিল। একটা পরিবেশ দিবেন ভালো। আমাদের দেশে অনেকে আছে রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল করে রাস্তার গলিতে গলিতে, আর নবীর সম্মান তারা বর্ণনা করে, অথচ গোটা রাতের আলোচনা সব হুজুরের মিলাইয়া 2-3টা আয়াত হয় না। এরকম আছে না? অথচ নবীর সম্মান বলার জন্য কি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির লেখা কিতাব থেকে কিচ্ছা কাহিনী বলার দরকার আছে? নবীর সম্মান তো কোরআনের পাতায় 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 আছে। সুবহানাল্লাহ। তো 2 নম্বর পয়েন্ট কি বলছিলাম? আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, যে বিশেষণে যে পদ্ধতিতে নবীর পরিচয় দিয়েছেন, একই পদ্ধতিতে একই বিশেষণে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর, আল্লাহ আমাদের নবীকে এত সম্মান দিয়েছেন, তিনি শুধু মানুষের নবী নন, নবী রাসূলদেরও তিনি ইমাম। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবী এবং রাসূলদের ইমাম, নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা, তিনি দুনিয়াতে এসেছেন সবার শেষে না সবার আগে? বলেন না, আগে না শেষে? শেষে। কিন্তু মর্যাদার বেলায় ওনার মর্যাদা সবার। বিষয়টা আপনাকে বুঝাই। কোনো একটা অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি কি সবার আগে বক্তৃতা করেন না সবার শেষে? একজন বলছে করে। কোনো একটা অনুষ্ঠানে প্রধান অতিথি সবার আগে আসে না শেষে আসে? সবার শেষে আসে। আল্লাহর নবী হচ্ছেন এই বিশ্ব সভার প্রধান অতিথি। এজন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন সবার শেষে, কিন্তু মর্যাদা হলো সকল নবী এবং রাসূলেরও উপরে। সুবহানাল্লাহ। তিনি বাবা আদম আলাইহিস সালামেরও ইমাম। এক কথায় আমি যদি বলি, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম, সকল নবী এবং রাসূলদেরও ইমাম তিনি। আর এই মর্যাদায় কিভাবে আল্লাহ তাকে ভূষিত করলেন শুনেন। মেরাজের রজনীতে আমার নবীকে যখন আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এতটুকু জায়গা নিয়েছেন, এটার নাম হচ্ছে ইসরা। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে গমন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় উরুজ বা মেরাজ। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত গেলেন। সেখানে একটা যাত্রা বিরতি দেওয়া হলো। আর ওই মসজিদে আল্লাহ তাআলা দুনিয়ার সকল পয়গাম্বরদের রূহকে দুনিয়ার সকল পয়গাম্বরদেরকে সেখানে জমায়েত করলেন, একত্রিত করলেন। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সামনে যান, নামাজে ইমামতি করেন। আল্লাহর নবী বললেন, এখানে তো সবাই আমার সিনিয়র নবী, আমি কেমনে ইমামতি করব? জিবরিল আমিন বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, কারণ আজকে সকল নবী রাসূলের উপস্থিতিতে আপনি ইমামতি করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম বানিয়ে দিবে। কত সম্মান, কত মর্যাদা আমার নবীর। আমার নবীর সম্মান বললে তো শেষ করা যাবে না।
কারণ এত গভীরতায় কোরআনে বললাম না, পাতায় পাতায় নবীর শান বলা আছে। সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার, আমার নবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন। দেখেন এই কোরআনের পাতা উল্টালে দেখবেন আল্লাহ সব নবীকে নাম ধরে ধরে রেখেছেন। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ যখন তাকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইথু রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ নাম ধরে ডেকেছেন ইয়া আদম। আবার দেখেন নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া নূহু বিত বিসালামিন মিন্না। মুসা নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আবার যখন দাউদ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। নাম ধরে রেখেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তাকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকলেন। লূত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এইভাবে করে যখনই যে নবীকে ডাক দেওয়ার দরকার হয়েছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা যখন ডাকার দরকার বা সম্বোধনের দরকার হয়েছে, আল্লাহ তাআলা কখনোই তিনি ইয়া মুহাম্মদ বলে আমার নবীকে কোনোদিনও ডাকেন নাই। কোরআন শরীফ পড়ার তো টাইম নেই আপনাদের, তো রমজান মাসে তারাবিতে যে পড়েন শুনেন, আপনারা ঠিক কোনোদিন শুনছেন কোরআনের ভেতরে ইয়া মুহাম্মদ আছে? আপনারা শুনছেন নাকি কখনো? আপনারা ঘুমাই গেলেন নাকি আমার রেখে? শুনছেন কখনো? তো সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, আমাদের নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকেন না। এখানে একটা প্রশ্ন আছে, তো নবীকে যদি আল্লাহ নাম ধরে না ডাকেন, তাহলে যখন ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ ডাকছেন কেমনে? কেমনে ডাকছেন? পদ্ধতিটা কেমন ছিল? যখনই আল্লাহ তার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ তাআলা নবীকে নাম ধরে না ডেকে নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে আল্লাহ সম্বোধন করেছেন। যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। ডাকার দরকার হয়েছে, নাম ধরে ডাকেন না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। অন্য আয়াতে পাওয়া যায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার কখনো কখনো আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। অবস্থা বুঝে ব্যবস্থা কিরকম সেটা আপনারা সবাই জানেন। এটা নবীজির কাছে যে গুহায় সর্বপ্রথম জিবরিল আমিন ওহী নিয়ে এসেছিলেন, সেই গুহার নাম কি? সবাই বলেন হেরা গুহা। সেই গুহায় সর্বপ্রথম নবীজির কাছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল। এরপরে বেশ কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতিকাল। আল্লাহর নবী বাড়ি থেকে এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে হেরা গুহায় যেতেন, আবার আসতেন, সেখানে ধ্যানে মগ্ন ইবাদত বন্দেগী অবস্থায় থাকতেন।
আর অপেক্ষা করতেন কখন আমার কাছে ওহীর ফেরেশতা পুনরায় আবার ওহী নিয়ে আসে। আল্লাহর নবী অপেক্ষা করছেন, কিন্তু কয়েকদিন ধরে ওহী আসতেছে না। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গিয়েছে। এই রকম করে একদিন মন খারাপরত অবস্থায় হেরা গুহা থেকে নামতেছেন। আল্লাহর নবী ডাক শুনতে পেলেন, কে যেন নবীজিকে ডাকছে। তিনি পিছনে তাকালেন, কাউকে দেখলেন না। ডানে তাকালেন, কাউকে দেখলেন না। বামে তাকালেন, কাউকে দেখলেন না। সামনে যখন তাকালেন, দেখলেন বিরাট আকৃতির এক চেহারা, যার মাথা কিনা আকাশেরও উপরে আর পা হলো একেবারে জমিনের সাথে লাগোয়া। বিশাল আকৃতির এক সিংহাসনে তিনি বসে আছেন, আর তার মধ্যে দেখলেন তিনি মোট 600টা ডানা আছে। আল্লাহু আকবার। বলেন তো, এই রকম আশ্চর্যজনক কাউকে দেখলে ভয় লাগার সম্ভাবনা আছে না নাই? জিবরিল আমিনকে আল্লাহ রাসূল সশরীরে দেখলেন। জিবরিল আমিনের মোট 600 ডানা আছে। এটা দেখে আল্লাহর নবীর সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরল। বাড়িতে গেলেন, গিয়ে আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। আল্লাহর নবীকে চাদর মুড়িয়ে দেওয়া হলো। কি মুড়িয়ে দেওয়া হলো? এখন এই সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন একটা সূরা নাজিল করার জন্য। এখন আল্লাহ নবীজিকে ডাকবেন কেমনে? আল্লাহ তো নবীকে নাম ধরে ডাকেন না। আল্লাহ এই জায়গায় অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে নিলেন। নবীজি চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। আল্লাহ বললেন, হে চাদর আবৃত করে, কুম উঠো, ফাআনযির অতঃপর মানুষকে সতর্ক করো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহকে নাম ধরে ডেকেছেন? একবারও আল্লাহ নাম ধরে ডাকেন নাই। নিজে তো আল্লাহ নাম ধরে ডাকলেন না, আমাদেরকে আল্লাহ নিষেধ করে দিলেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা যেভাবে একজন আরেকজনকে নাম ধরে ডাকো, এ আব্দুল সালাম, এ আবুল কালাম, এ আব্দুল্লাহ, একজন আরেকজনকে যেমনে নাম ধরে ডাকো, খবরদার আমার নবীকে এইভাবে নাম ধরে ডাকাডাকি করো না। যদি নবীজিকে এভাবে নাম ধরে ডাকাডাকি করো, তাহলে জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন কে? আল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না। তোমরা টেরও পাবা না যে নবীজিকে এভাবে বেয়াদবি করে ডাকাডাকি করলে তোমাদের সব আমল আমি বরবাদ করে দিব। আল্লাহু আকবার। দেখেন কোরআনের পাতায় পাতায় কেমনে আল্লাহ নবীর শান মান তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা 4 নাম্বার পয়েন্ট জানলাম, আল্লাহ তার নবীকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। ডাকছেন কেমনে? নবী বলে, রাসূল বলে, অথবা মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 5 নাম্বার, আমার নবীর আরেকটি মর্যাদা হলো, আল্লাহ তাআলা আমার নবীকে পাঠানোর মধ্য দিয়ে নবুয়তের যে গেট আছে, এই গেটটাকে আল্লাহ তাআলা চিরতরে লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে খাতামুন নবীন, সর্বশেষ নবী বানিয়েছেন। নবীর পরে আর কোন নবী। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন,
তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে আসবে এটা ভণ্ড নবী আসবে, এটা আমি বলি নাই তো, এটা কে বলছেন শুনেন, বুখারী শরীফের হাদিস, সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে দুনিয়াতে কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আগমন হয়। তাহলে রাসূল এটা বলে গিয়েছেন আমার পরে মোট ভণ্ড নবী আসবে কতজন? সবাই বলেন কতজন? এটা মুখস্থ করেন, এটা তো রাসূলের হাদিস। নবীজি বলে গিয়েছেন আমার পরে মোট ভণ্ড নবী আসবে কয়জন? এখন পর্যন্ত কয়জন হয়েছে? এখন পর্যন্ত 27 থেকে 28 জন পৃথিবীতে তাদেরকে নবী বলে নবুয়তের দাবিদার করেছে। একেবারে সর্বশেষ যে ব্যক্তি তাকে নবী বলে দাবি করেছে এ কিন্তু আবার আমাদের এই সাবকন্টিনেন্টেরই এক কুখ্যাত ব্যক্তি। তার নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এরা কিন্তু বাংলাদেশে আছে বিভিন্ন নামে, ঢাকায় বিভিন্ন জায়গায়, দেশের অনেক জায়গায় মসজিদ আছে তাদের, অনেক নামে তারা থাকে। আহমদি জামাত, আহমদিয়া জামাত, আহমদি মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। এই কাদিয়ানীরা কিন্তু মুসলমান নয়, কাদিয়ানীরা কাফের। তারা কেন কাফের? কারণ তারা আখেরি নবীকে আখেরি নবী হিসেবে মানে না। তো আখেরি নবীকে যে আখেরি নবী মানে না এ কি মুসলমান? যদি বলেন মুসলমান। এই জন্য আমরা কাদিয়ানীদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যেমন কাফির, ঠিক একইভাবে কাদিয়ানীরাও কাফির। আবার কাদিয়ানীদেরকে যে কাফির মনে করে না সেও কি? সেও কাফির। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদের নবীর আরেকটি মর্যাদা, 5 নম্বর মর্যাদা হলো তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে কোনো নবী। নাম্বার 6, আমার নবীর 6 নম্বর মর্যাদা হলো সকল নবী এবং রাসূলের উপরে আল্লাহ আমার নবীর মর্যাদা দিয়েছেন। আল্লাহ আমার নবীর শান আর মান এমন ভাবে বর্ণনা করেছেন, এই কোরআন খুললে দেখবেন প্রথম সূরা থেকে শেষ সূরা এমন কোন সূরা নাই যেই সূরায় নবীর শান মান নাই। এখন আপনি আমারে প্রশ্ন করবেন, হুজুর সূরা ফালাক আর নাসের ভেতরে নবীর শান মান আছে নাকি? আছে। আপনাকে কোরআন বোঝার জন্য একটু গভীর ভাবে উপলব্ধির ক্ষমতা বাড়াতে হবে। এই 2 সূরায় নবীর শান মান আছে। বলবেন কেমনে আছে? এই 2টা সূরাও আল্লাহ তাআলা তার নবীর শিফার জন্য নাজিল করেছেন। এই সূরার আয়াতগুলো আল্লাহ তার নবীর জন্যই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি সূরা কুরাইশ পড়েন, বলবেন হুজুর এখানে তো আব্রাহার কাহিনী আছে, এখানে তো নবীর শান নাই। কে বলেছে নবীর শান নাই? আপনি বুঝেন নাই কোরআন। আব্রাহার হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ কয়দিন আগে ধ্বংস করেছেন? নবীজির জন্মের কোন বর্ণনা এসেছে 70 বা 80 দিন আগে, মাত্র কিছুদিন আগেই, নবীজি দুনিয়াতে আসার কিছুদিন আগেই এই মক্কা নগরীতে ধ্বংস করার জন্য আব্রাহা তার বিরাট বাহিনী নিয়ে এসেছিল। এখন যেই শহরে নবীজির আগমন হবে সেই শহরের শান্তি শৃঙ্খলা কেউ নষ্ট করে দিবে, এটা তো আমার আল্লাহ কখনোই হতে দিবেন না। এই জন্য নবীর আগমনের সেই শহরকে আল্লাহ তাআলা সুশৃঙ্খল এবং নিরাপদ রাখার জন্য আব্রাহার বাহিনীকে আবাবিল পাঠিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এখানেও নবীর সম্মান আছে। এই সূরা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। মাইকের সমস্যা কি ভাই? যেভাবে আছে আপনি রাখেন। মাইক সমস্যার সমাধান চিটাঙে হয় না, এটা আমি জানি, জেনে বুঝেই কথা বলি। এভাবেই রাখেন। পারলে একটু ওই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গিয়া হাসিয়েন না, শোনেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গিয়া 10 দিন 20 দিন ট্রেনিং নেবেন। আসলে যে কোনো কাজ করার আগে ট্রেনিং নেওয়া লাগে না? আপনার আমার সাথে একমত না দ্বিমত? পুলিশের চাকরিতে যাওয়ার আগে ট্রেনিং আছে না? আছে না? আছে। এই যে ক্যামেরাওয়ালা ভাইরা ক্যামেরা লাগাইছে, এরা সবাই আগে ট্রেনিং দিয়েছে। আমি যে ওয়াশ করতেছি এখানে, আমি আমার কথা বলি,
আমিও মানুষের সামনে কথা বলার আগে একা একা ঘরে ছোটবেলায় বা মাহফিলে আসার আগে আমি ট্রাই করছি, আগে একা একা কথা বলছি। অনেক সময় গাছপালার সামনে কথা বলছি, মনে করছি গাছপালা আমার জনগণ। তো প্রত্যেকটা জিনিসের জন্য প্র্যাকটিস লাগে। আমি কিন্তু চট্টগ্রামের মানুষকে খুব ভালোবাসি, মহব্বত করি। আমার বাড়ি সিলেটে, সিলেট আর চট্টগ্রামের মানুষের একটা মিল আছে না? আছে তো, অনেক মিল আছে, মহব্বত করি। তো আমি এটা মহব্বতেই আপনাদেরকে বলি, এই চট্টগ্রামে মাইক সমস্যা এটা নতুন, এটা পুরাতন। কারণ কি, যার যেমনি মন চাইলো পুরাতন সেট, কিছু জানে না সিস্টেম কেমনে লাগাইতে হবে, অ্যাডজাস্টমেন্ট নেমে গেল। আর কিছুক্ষণ পর পর দেখা যায় ক্রিং ক্রুম, কি একটা ডিস্টার্ব। এজন্য বলেছি ভাই, ব্যবসাটা করো। আচ্ছা, এত দূর যাওয়ার দরকার নাই। এই যে ফেনী আছে, নোয়াখালী, কুমিল্লা আছে, ওই জায়গায় একটু ট্রেনিং দিয়া দেখো। ওই জায়গায় ওখানে গিয়ে দেখো যে মাইক লাগায়, এত দূর থেকে কথা বলে, আওয়াজকে টেনে নেয়। আর চট্টগ্রামে প্রায় জায়গায় এরা আমাদের কানে কানে এসে বলে, হুজুর লিপ টাচ, একদম কাছে গিয়ে কথা বলবেন। আচ্ছা বলেন তো আপনারা, মাইক দেওয়া হয়েছে, আমি আস্তে কথা বলবো, আর এটা আমার সাউন্ডকে কি করবে? বড় করে দিবে। এখন আমি যদি মাইকের কাছে কুতুর করি, তো মাইক এটা দিয়েছেন কেন আপনি? আর দেখছেন কারবার, একদম জিব্বা আর ঠুট লাগাইতে কামটা করছে কি? হ্যাঁ, পরিচ্ছন্নতা তো সবার আগে, কথা ঠিক আছে কিনা? পরিচ্ছন্নতা সবার আগে। তো তোমার লিপ টাচ মাইক হলে তো অনেকে সুপারি খায়, একদম ভিতরে জোর করে ঢুকাই দিন। আপনারা আমার কথা কষ্ট পাইছেন নাকি? তো যেরকম আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, থাকুক, দরকার নেই। আমার একটু কথা বলতে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট পাই গেলেন নাকি? আচ্ছা, তো বলছিলাম 6 নম্বর পয়েন্ট, আমার নবীকে আল্লাহ সকল নবী রাসূলের উপরে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদাটা কেমন শুনে? আহারে, কাফিররা চেয়েছিল নবীর সম্মানকে শেষ করে দিবে। সূরা নাসরাহ তো আপনারা পড়েন, সেখানে আল্লাহ কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে বুলন্দ সুউচ্চ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ করেন নাই? বলেন না কেন করেন নাই? যেখানেই আল্লাহর নাম সেখানেই রসুলের নাম। সুবহানাল্লাহ কইতে মন চাইল না? আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আজানের ভেতরে আল্লাহর নামের পরে আমার রসুলের নাম আছে না নাই? নামাজে আমরা সবচেয়ে বেশি জিকির করি কার? আবার নামাজের ভেতরেও নবীর স্মরণ এবং নবীর উপর দুরূদ আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এটা শেষ করার পরেই তো বলে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। দেখছেন কারবার, আজানেও আল্লাহ, আজানে আল্লাহ আছেন, রসুল আছেন, নামাজে আল্লাহ আছেন, রসুল আছেন। দুনিয়াতে যত হুজুর আছে, আলেম আছে, বক্তা আছে, সবাই বক্তৃতা আরম্ভ করার সময় প্রথমে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু। এটা শেষ করার পরেই তারপরে দুরূদ পড়েন নবীজির উপরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজির সম্মান এমন বাড়ায় দিয়েছেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই আছে রসুলের নাম। সুবহানাল্লাহ। নাম্বার 7, আমার নবীর 7 নম্বর মর্যাদা, আল্লাহ আমার নবীকে সাহিবুল কাউসার বানিয়েছেন। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ আমার নবীকে কাউসার দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটা আবার কি? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আকাশে যতগুলো তারা, এর চাইতে আরো বেশি সংখ্যক হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন। আর এগুলো সোনা এবং রূপার তৈরি হবে। হাউজে কাউসারের পানি হলো এমন পানি, এটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়েও আরো মিষ্টি। এই হাউজে কাউসার যাকে নবীজি পান করাবেন, যে ব্যক্তি একবার কাউসার পান করবে 50,000 বছরের পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। 50,000 বছরের পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। তবে এটা পাবে কারা? আল্লাহর নবী কাউসার বিলাতে থাকবেন, কিছু মানুষকে দিতে গেলেই ফেরেশতারা এসে বলবে একটু অপেক্ষা করেন, এর দিয়েন না। নবীজি বলবেন কেন দিব না? ফেরেশতা তখন বলবে এই লোকটা আপনার পরে দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত করেছে তার বাপ আর দাদার তরিকায়। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এই ইবাদত করেছে তার বাপ আর দাদার তরিকায়।
আপনার তরিকা ইবাদত করে নাই। আল্লাহর নবী তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। আমার পরে যারা আমার তরিকা বাদ দিয়ে অন্য তরিকা বানিয়েছে এদের সাথে হাসরের মাঠে আমার কোনো সম্পর্ক নাই। কত তরিকা বানাইছে মানুষ, এখন সমস্ত তরিকাকে পায়ের নিচে ফেলে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আঁকড়ে ধরে। সব তরিকা পায়ের নিচে, আমার তরিকা একটাই, তরিকায়ে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত তরিকা বানাইছে দেখছেন, যত বেশি পীর তত বেশি তরিকা। হায় রে হায়, আমাদের দেশে কিছু মানুষ এরা বাপ বানাই ফেলছে বেশি, আর হিন্দুরা নিয়ে গেছে মা বেশি। কথা বুঝেন নাই আমার? এরা নিয়ে গেছে বাপ বেশি, এরা নিয়ে গেছে, এদের সব মা আর এদের সব শেরালি বাবা, মেরালি বাবা, সান বাবা, গেদা বাবা, খেতা বাবা, বাবা। হেরা নিয়ে গেছে বাবা আর এরা নিয়ে গেছে মা। আর আমার দেশে তো আশ্চর্যজনক বাবা আছে, আপনারা গুগল শরীফে সার্চ করেন, আমার কথার সত্যতা পাবেন। আমি কিছু বলি, এগুলো আপনারা মিলাইয়েন, যে কোনো বক্তার বক্তব্য শুনে বিশ্বাস করবেন না, ওইটা একটু মিলাবেন আগে। দেখবেন আছে খেতাশা, গেদাশা, বুদাইশা, গুড়া, এটা আমি আপনার থেকে আজকে শুনলাম, গুড়াশা, আরো আশ্চর্যজনক নাম বলি। আপনারা গুগলে সার্চ করলে দেখবেন, গুগল ম্যাপেও এটা আসে। ওই রাজবাড়িতে আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি এটা দিয়ে যাচ্ছিলাম, আমি এটার ছবি তুলছি, তুলে ফেসবুকে দিয়েছি, একটু মজা করে ক্যাপশন লিখেছি, আমি তো রাজবাড়িতে এসে জামাই পাগল বাবার দরবার শরীফের সামনে আছি। আল্লাহ জানে বাংলাদেশে কোথাও বউ পাগল কোনো দরবার টরবার আছে কিনা, এটা লিখছি। এখন 5 মিনিট পরে ওই যে মুন্সিগঞ্জ জেলা আছে না, আপনারা ঢাকায় যে যান দেখবেন চান্দিনা ক্রস করার পরে দাউদকান্দির পরে কি পরে, মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলা থেকে এক ভাই কমেন্ট করছে ছবি সহ, হুজুর আছে তো আমার এলাকায় বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি, গেদা গুড়া খেতা জামাই বউ, এইরকম আলতু ফালতু তরিকা বানায়া মানুষের ঈমান আকীদাকে এরা ধ্বংস করে দিচ্ছে। আপনারা আবার ভাবিয়েন না যে এই হুজুরটা মনে হয় মারাত্মক পীর বিরোধী। এই মিয়া, পীর মুরিদি কারে শিখান? আপনি আমারে চিনেন? আমার বাড়ি এমন পীরের এলাকায়, আপনি পীর পাইছেন 12 জন, 12 আউলিয়ার চট্টগ্রাম, আর আমি হইলাম 360 আউলিয়ার এলাকার মানুষ। আপনি পীর মুরিদি আমারে শিখান বুঝি? হ্যাঁ, পীর এলাকার মানুষদের পীর মুরিদি শিখায়। আমি নিজেই তো পীর এলাকার মানুষ। কয় আউলিয়া? আপনারা কত? আমাদের কত ভাগের কত ভাগ আপনারা বলেন তো? কোথায় 12 জন আর কোথায় 300? এসেছেন সেই ইয়ামেন থেকে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি। আমরা তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাহিনী জানি। তিনি শুধু হুক্কুর হুক্কুর করেন নাই, আমরা তার রুহানি সন্তান, আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানি। তো তিনি সিলেটে যখন এসেছেন সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ওলি সিলেটে ঢুকেছেন, আর হুক্কুর হুক্কুর করেন নাই, বরং গৌর গোবিন্দের মতো জালেমকে তিনি সিলেট থেকে আল্লাহু আকবারের ধরে দিয়ে জিহাদের মাধ্যমে উৎখাত করে দিয়েছেন। পীর মুরিদি আমাদেরকে শিখায়, আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানি, হুক্কুর হুক্কুর করেন নাই। এখন দেখা যায় ফেসবুক, ইউটিউব, এগুলো তো মাঝে মাঝে বিনোদনও পায় মানুষ। হ্যাঁ, এমন জিকির মনে হয় যে মানুষের কুষ্ঠকাঠিন্য হইলে যে অবস্থা। গত বছর আমার একজন দেখায়, কয় হুজুর দেখেন করে। আমি বললাম এই লোকটার কি কুষ্ঠকাঠিন্য হইল নাকি? কি বলেন, এরকম আছে না নাই? তরিকা একটা, সেই তরিকার নাম তরিকায়ে বলেন মুহাম্মাদি সাল্লাল্লাহু। এর বাইরে আমাদের কোনো আদর্শ আর। আমি কথা বলবো নবীর মতো, আমি খাবার খাবো নবীর মতো, হাঁটবো নবীর মতো, ঘুমাবো নবীর মতো,
এক কথায় আমার 24 ঘন্টায় যা কিছু করব সব হবে নবীর মতো, কারণ তিনি হলেন আমার আদর্শ, তিনি হলেন আমার জন্য মডেল। এর বাইরে আর কোনো খেতা গেদা বুদাই গুড়া কোনো ব্যক্তি, কোনো বাবা আমার আদর্শ নয়। আমার আদর্শ হলেন আমার রসুল। আমার রসুলের তরিকায়, রসুলের পথে, রসুলকে অনুসরণ করে পথ চলবে যারা, রসুলের সাথে একই জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল করে দাও। নাম্বার 8 নাম্বার, আমার নবীর মর্যাদা হলো এমন, আমার নবীর এমন মর্যাদা, কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কাজ আরম্ভ করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা আদম সন্তানদের নেতা বানিয়ে দিবেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হলাম সেই ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফিয়া, আমি হলাম সেই ব্যক্তি যাকে আল্লাহ সর্বপ্রথম সুপারিশের পারমিশন দিবেন। ওয়া আউয়ালু মুশাফফা, আমি হলাম সেই ব্যক্তি সবার আগে যার সুপারিশ আল্লাহ কবুল করবেন। কিয়ামতের ময়দানে আমার নবী যখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, তখন আল্লাহ বিচার আরম্ভ করবেন। এর আগে মানুষ দাঁড়ায়া থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে, পেরেশান হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করবে। বিচারের কাজ আরম্ভ হবে, তখন আমার নবী সুপারিশ করবেন যখন। সুবহানাল্লাহ। নাম্বার 9 নাম্বার, আমার নবীর মর্যাদা কেমন শোনেন। আমার নবী হলেন এমন যাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতকে উদ্বোধন করাবেন। আমার নবী হলেন জান্নাতের উদ্বোধনকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে রাস্তা আছে, এই রাস্তা বানাইছে শ্রমিকেরা, কিন্তু রাস্তা উদ্বোধন করেছে কে? যে কোনো একজন জনপ্রতিনিধি, কাউন্সিলর, মেয়র বা এমপি করেছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, কিন্তু এই জান্নাতের উদ্বোধন যিনি করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার শুনেন সেই কাহিনী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে এসে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খোলো। তখন জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, আমারে চিনো না, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আদিষ্ট হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি জান্নাত পর্যন্ত আসবেন না যতক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ। আসেন আসেন, ওয়েলকাম আপনাকে, আজকে আপনার মাধ্যমে জান্নাতের দরজা উদ্বোধন করা হবে। সুবহানাল্লাহ পড়ছেন ঠিক, কিন্তু মনে মনে তো ভাবতেছেন নবী আমাদেরকে রেখে কই যাচ্ছেন, আমাদের অবস্থা কি হবে? এত দুশ্চিন্তা কইরেন না, নবী যেমন দামি, নবীর উম্মত তেমন। এজন্য নবীজি বলেছেন, জান্নাত আমি উদ্বোধন করব, করার পরে কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢুকবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না ততক্ষণ। আচ্ছা, মাঝে মাঝে তো আপনারা দেশের বাইরে যান, তো বিমানবন্দরে, এয়ারপোর্টে যখন যান, বোর্ডিং পাস যখন আরম্ভ হয়, তো বিমানে তো 2-3 ধরনের সিট থাকে। এক্সিকিউটিভ ক্লাস বা যেটাকে আমরা বিজনেস ক্লাস বলি, ইকোনমি ক্লাস আছে। ইকোনমি ক্লাসে যারা সিট কাটে এরা লাইন ধরে দাঁড়ায়। এমন টাইমে যদি কোনো বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের প্যাসেঞ্জার দেয়, দেখবেন লাইনেও থাকে না। এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত লোকেরা স্যার স্যার বলে বলে এরা দাঁড়ায় থাকুক, আপনি সবার আগে সামনে যান।
কেন? কারণ আপনি তো বেশি টাকা দিয়ে টিকিট কেটেছেন, আপনি এক্সিকিউটিভ ক্লাসের প্যাসেঞ্জার। তো দুনিয়ায় যদি এভাবে ভিআইপি বা ভিভিআইপি মর্যাদা মানুষ পায়, হাসরের মাঠেও ভিআইপি বা ভিভিআইপি সিস্টেম থাকবে। আর এই ভিভিআইপি সিস্টেম, এই মর্যাদা কেবল পাবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবীর উম্মতরা লাইন ধরে দাঁড়ায়া থাকবে। সকল নবীর উম্মতের চোখের সামনে সবাইরে দেখায়া দেখায়া উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে ঢুকে যাবে। নবীও যেমন দামি, উম্মত তেমন। কষ্ট হচ্ছে নাকি? নাম্বার 10 নম্বর, আমার নবীর মর্যাদা হলো এমন, আমার নবীর উপরে আল্লাহ দুরূদ পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ এবং তার ফেরেশতারাও পড়ে রহমত বর্ষণ করে। আর আল্লাহ মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দুরূদ পড়লে লাভ না লস? কত লাভ শুনেন। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার নয়, তার বিনিময়ে 10 বার আল্লাহ রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ সাথে সাথে ডিলিট করে দিবেন। শুধু তাই নয়, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। সঙ্গে সঙ্গে ওই লোকটার 10টা মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়াস সালাহ। কিয়ামতের দিন তারা আমার তত বেশি নিকটবর্তী থাকবে যারা আমার উপরে দুনিয়াতে যত বেশি দুরূদ পড়বে। তার মানে দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি রাসূলের উপর দুরূদ পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি নবীজির কাছাকাছি থাকবে। এজন্য নবীজির উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আল বাখিলু, সবচেয়ে কৃপণ হলো ওই ব্যক্তি, মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। যেই ব্যক্তির কাছে আমার নাম উচ্চারিত হলো কিন্তু আমার উপর দুরূদ পড়ল না, ওই ব্যক্তির মতো কৃপণ আর হতে পারে। এজন্য আমরা নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ব, কারণ নবীর উপরে যত বেশি দুরূদ পড়ব কিয়ামতের দিন তত বেশি নবীর কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করব। আল্লাহু আকবার। আমার নবীর 11 নম্বর মর্যাদা হলো, আমার নবীর শান মান মর্যাদা এমন। বলেছিলাম কোরআনের পাতায় পাতায় নবীর শান মান বর্ণনা করেছেন কি? চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, কোরআনে কারীমের 68 নম্বর সূরা, সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহর শব্দ চয়নের কারবার দেখেন, আল্লাহ এখানে তার সিফাতি নাম দিয়েছেন আযীম। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। একটু মহব্বতে আল্লাহকে একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। এটা ছাড়াও আল্লাহর গুণবাচক নাম আছে 99টা। জোরে বলেন কয়টা? এর মধ্যে আল্লাহর একটা গুণবাচক নাম হলো আযীম। জোরে বলেন আল্লাহর একটা গুণবাচক নাম কি? এটা কোন আয়াতে আছে? সবচেয়ে দামি আয়াত কোরআনের কোন আয়াত? আয়াতুল। ওখানে আল্লাহর এই নামটা আছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এই আযীমটা কার নাম? আবার দেখেন নবীজির চরিত্র বর্ণনা আল্লাহ একই শব্দ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। আবার কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ একই শব্দ দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। আবার কোরআন শরীফের আরেকটা সূরা আছে, এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিয়েছেন। ওই সূরাটার নাম কি? ওই সূরার নাম হলো সূরাতু ইয়াসিন। সূরাতু ইয়াসিন ছাড়াও এই সূরার আরো অনেক নাম আছে, সূরাতুল মুইম্মাহ, সূরা দাফা। এরপরে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মাহ, সূরাতু ইয়াসিন, সূরাতুল আযীমা। এই সূরার অনেকগুলো নাম আছে, একটা নাম হলো আযীমা। কারণ এই কোরআন, এই
সূরা ইয়াসিনকে আল্লাহ সুমহান সূরা বলেছেন এই কারণে। নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তার আমলনামায় 10 বার পুরা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। যদিও সনদের দিক থেকে হাদিসটি দাঈফ, কিন্তু আমলযোগ্য হাদিস, এই জন্য বলা যায় এটা মুহাদ্দিসিনদের মূলনীতি। এজন্য বলেছে এত মহান সূরা, এটা একবার পড়লে 10 বার পুরা কুরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র বর্ণনা আল্লাহ বলেছেন আযীম আযীম, এমন এক চরিত্র, এটা নিয়ে আলোচনা হাসিবুর রহমান করবে, আরো কত মানুষ করবে, কিয়ামত পর্যন্ত করবে, করতে 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 কোনদিন শেষ হবে না। বৃষ্টিও চলে আসতেছে, আমরা শেষের দিকেও চলে আসছি, ভালো করে শুনে নেবা। এবার আমরা একেবারে শেষ যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে আমার নবীকে আল্লাহ এমন মর্যাদাবান বানিয়েছেন, শান আর মানকে আল্লাহ এমন করে দিয়েছেন, মানুষের নাজাতের জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বাধ্যতামূলক করে দিয়েছেন। নবীজির অনুসরণ ছাড়া কারো ঈমান তো পরিপূর্ণ হবে না। কেউ যদি আল্লাহর উপর ঈমান আনে আর নবীজির তরিকা না মানে, নবীজির পথে না চলে, সে কি আদৌ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে নাকি? কারণ হলো আল্লাহ বলেছেন ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা আল্লাহকে ভালোবাসতে চান তাই না? ভালোবাসতে চান না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে মানে কাকে? রাসূলকে। আমাকে অনুসরণ করলে কি হবে? তোমরা আর আল্লাহকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তখন নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন ভালোবাসবেন কি হবে শোনো, নবীজি বলেছেন তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ শুধু ভালোবাসবেন তাই নয়, বরং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন ভালোবাসবেন তখন আমলনামায় যত গুনাহ আছে সেগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আসেন আজকে এখানেই থামি আর বার্তা নিয়ে যাই। এই যে এতক্ষণ এতগুলো আয়াত হাদিস দিয়ে কি বোঝাতে চাইলাম, কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে নবীর সম্মান বর্ণনা করেছেন কে? এখন সম্মানের ওয়াজ করলাম শুনলাম, এটা দিয়ে হেদায়াত হবে না। নবী প্রেম যেমন থাকবে, নবী প্রেমের পাশাপাশি নবীজিকে অনুসরণ করে জীবন পরিচালনা করা লাগবে। জন্য শেষ পয়েন্টটা কি বলেছি, সফলতার জন্য যার পথ যার তরিকা এবং যাকে অনুসরণ করে জীবন চালাতে হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, তাদের পছন্দের খেলোয়াড় পছন্দের নায়ক গায়ককে অনুসরণ করে চুল রাখে, ওই কাটিং চুল, ওই কাটিং পোশাক, ওইভাবেই হাঁটা, ওইভাবেই বডি ল্যাঙ্গুয়েজ। বলেন তো এই আপনার পছন্দের খেলোয়াড় নায়ক গায়কের কোন স্টাইল ফলো করলে আপনার কি সওয়াব হবে? সওয়াব তো হবেই না, উল্টা কত গুনাহ হবে। কিন্তু পৃথিবীর একজন মাত্র মহামানব আছেন, উনার তরিকায় কথা বললে সওয়াব, ঘুমাইলে সওয়াব, খাইলে সওয়াব, উনার তরিকায় যা করবেন সব আমলনামায় সওয়াব হিসাবে উঠে যাবে। সুবহানাল্লাহ। খাইতে বসেছেন নবীর তরিকায়, ডান হাত দিয়ে খান, নবীজি যেভাবে খাইতেন সেইভাবে খান। অনেকে আছে খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে যায়, এটা নবীর তরিকা নয়। যারা নবীর তরিকায় খায় না এদের স্বাস্থ্যগত সমস্যাও হয়। দেখেন না পৃথিবীতে কোন নবীর এগুলা ছিল না, পৃথিবীর কোন নবীর এগুলা ছিল না। সব নবীরা ছিলেন সুঠাম দেহী, বুক ছিল উঁচা, পেটের চাইতে বুক ছিল। আপনার এরকম অবস্থা হয়ে গেছে কেন? আপনি খাইতে খাইতে গলায় নিয়ে যান একেবারে। 3 ভাগের মধ্যে 1 ভাগ সব সময় কি রাখবেন? খালি রাখবেন। খাইতে খাইতে এমন হয় আইসা চেয়ারে এমনি বসে, মরতে তো পারে না। এরকম পরিস্থিতি কেন হবে? অল্প স্বল্প খাবেন। মনে রাখবেন মানুষ না খাইলে মরে না, খাইলেই মানুষ মরে। এত রোগবালাই না খাইয়া হয়েছে নাকি? খাইয়ে খাইয়েই তো এত রোগবালাই হয়েছে। খাবেন পরিমিত পরিমাণে, খাবেন স্বাস্থ্যসম্মত খাবার পরিমিত পরিমাণে,
যতটুকু খেলে আপনার জীবন চলবে, খাইতে 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 গলা পর্যন্ত নিয়ে আসেন না। রসুলের তরিকায় খাবো, রসুলের তরিকায় ডান কাতে ঘুমাবো, রসুলের তরিকায় সবকিছু করব। রসুলের তরিকায় সবকিছু করার নাম হলো ইবাদত। রসুলের তরিকায় সবকিছু করার নাম কি? ইবাদত। সবকিছু, আমি কিন্তু বলেছি রসুলের তরিকায় সবকিছু করার নাম কি? আমাদের দেশে মানুষ ইবাদত বলতে কি মনে করে? গতকাল আমি অনেক দূরে ছিলাম, গত রাতে দিনাজপুরে মাহফিল করেছি। তো দিনাজপুরে গতকাল আমি এই ইবাদত বিষয়ে কথা বলেছি, ইবাদতের সঠিক অর্থ এই বিষয়ে কথা বলেছি। ইবাদত বলতে আপনি কি বুঝেন? ইবাদত শব্দের অর্থ কি? কোরআনে ইবাদত শব্দটি কোন কোন অর্থে ব্যবহার হয়েছে? ইবাদত শব্দের অর্থ হচ্ছে আত-তাআহ, আদ-দুল্লু, ওয়াল ইনকিয়াদ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। হ্যাঁ ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মাহফিল সবই ইবাদত, কিন্তু শুধু কি এগুলো ইবাদত? আচ্ছা, যদি এগুলো ইবাদত হয়, এবার আপনারা আমাকে জবাব দেন তো, দিন রাত মেলাইয়া 24 ঘন্টা, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, সব মিলাইয়া কত সময় লাগতে পারে? আচ্ছা, আমরা 1 ঘন্টা ধরলাম হিসাবের সুবিধার্থে আর কি। তো 1 ঘন্টা, বাকি থাকলো কত? 23 ঘন্টা। এখন এই 1 ঘন্টা আল্লাহর ইবাদত করলাম নামাজে, এখন নামাজের বাইরেও বাকি 23 ঘন্টা আমি যদি আল্লাহর আনুগত্য মতো চলি, রসুলের তরিকায় চলি, এটার নাম হবে কি? ইবাদত। এটার নাম হবে কি? ইবাদত। এখন আমরা করছি কি কাজ বাংলাদেশে? দেখেন অনেকে, আমরা নামাজকে ইবাদতে রাখছি, কোরআন তেলাওয়াত ইবাদত, কিন্তু আমরা আমাদের আদালত এটা আল্লাহর হুকুমে রসুলের তরিকায় চালাবো না। আমরা আমাদের সমাজ, আমরা আমাদের দেশ আল্লাহর তরিকা, রসুলের তরিকা বাদ দিয়ে আমরা চালাবো। এই রকম হলে ইমানদার হওয়া যায় না। যে আল্লাহর কথা মতো আমি নামাজ আদায় করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার আদালত, শিক্ষাঙ্গন, সমাজ, দেশ সবকিছু পরিচালনা করব। এইটার নাম ইবাদত। এটার নাম কি? আর আমার দেশে মানুষকে উল্টা বুঝাইছে, কয় নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। তো আপনার এলাকার বিচার ফয়সালা হবে। শুনেন, এই যে আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে সালিশ বিচার বৈঠক হয় না? এখানে বৈঠক কোনো হুজুরদেরকে নেওয়া হয় না, অথচ এইসব বিচার করা উচিত ছিল আলেমরা, কাজী যারা, বিচারক যারা, তারা কোরআন থেকে বিচার করবেন। তারা কোরআন থেকে বিচার ইবাদত। আপনি কোরআনের বিচার বাদ দিয়া নিজের বিচার প্রয়োগ করেছেন, এটা ইবাদত নয়। ইবাদতের সঠিক কথা হলো যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ি, যে আল্লাহর কথা মতো রমজানে রোজা রাখি, যে আল্লাহর কথা মতো হজ করি, যে আল্লাহর কথা মতো যাকাত দেই, সে আল্লাহর কথা মতো আমার পরিবার চালাবো, আমার সমাজ চালাবো, শিক্ষাঙ্গন, কোর্ট কাচারি, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, এক কথায় আমার জীবনের যত ক্ষেত্র আছে, মরার আগ পর্যন্ত জীবনের সব কিছু যার আইন মোতাবেক পরিচালনা করব তিনি কে? আর যার তরিকা মতো, যাকে অনুসরণ করে 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 করেছে। অনুসরণ মানে কি? একজন আপনার সামনে এক এলাকা দিয়ে গিয়েছেন, নতুন এলাকা, কয় এই আমারে ফলো কর, কাদা, রাস্তায় কাদা। তো আপনার এলাকায় নতুন কেউ এসেছে, বললেন ভাই আমাকে অনুসরণ করেন, যেদিকে আমি পা ফেলবো আপনি ওইদিকে পা ফেলবেন। রসুলের অনুসরণটা হলো এমন, নবীজির জীবনী পরে পরে খুঁজে বের করা। আমার রসুল সমাজ চালাইছেন কেমনে, আমার রসুল দেশ চালাইছেন কেমনে, আমার রসুল আদালত চালাইছেন কেমনে, বিচার করছেন কেমনে, অর্থনীতি চালাইছেন কেমনে, মুসলমান এগুলো খুঁজে 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 বের করে ফলো করবে। এইটার নাম হলো ইবাদত। এটার নাম কি? আরে ইবাদত বানাইছে কি? শুধু নামাজ, হজ, যাকাত, আর সুযোগ পাইলে হুক্কুর হুক্কুর। 24টা ঘন্টা যার আইন মানবো তিনি কে? আর যার তরিকা ফলো করব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এইটাই ইবাদত। এটার নাম কি? এরকম ইবাদত করে জীবন পরিচালনা করতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।